দর্শক, ৭ কলেজের সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজ নিয়ে বৈঠক করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে বর্তমানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, জানাবেন বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? সাথী, বৈঠকটি কিছুক্ষণ শেষ হয়েছে। আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে। বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আমরা এখনো পুরোপুরিভাবে নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে আমাদেরকে জানানো হয়েছে কিছুক্ষণের পরেই আসলে বৈঠকের বিষয়ে আমাদেরকে জানানো হবে। তবে আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি যে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে ৭ কলেজ তাদের মধ্যে যে বিরাজমান সমস্যাগুলো চলছে এসব বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে। এছাড়াও কিন্তু ৭ কলেজের শিক্ষার্থীরা যে দাবিগুলো তারা বলেছেন সেই দাবির বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তাকে আসলে অপসারণের বা পদত্যাগের যে দাবিটি শিক্ষার্থীরা তুলেছেন সে বিষয়েও কিন্তু এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। দুপুর ১২টা থেকে বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও ১টা থেকে আসলে বৈঠকটি হয় এবং ঘণ্টাখানেক এই বৈঠকটি চলে। কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে। আমরা উপাচার্যের কার্যালয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি গণমাধ্যমকে ব্রিফ করবেন, বৈঠকের সম্পর্কে বলবেন এবং এই সমস্যা নিরসনে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়টি আমাদেরকে জানাবেন। সাথী, পরবর্তী সংবাদে হয়তো আপনার মাধ্যমে বিষয়গুলো জানাতে পারবো। সাথী, ধন্যবাদ আপনাকে।